ইমাম দুই দিকে সালাম ফিরানোর পর সালাম ফিরাবো নাকি ডান পাশে সালাম ফিরানোর পর সালাম ফিরাবো, এ বিষয় নিয়ে ওর আমাদের ইখতিলাফ আছে। আমার কাছে রাজেহ মনে হয় যে দুই দিকে ইমাম সাহেব সালাম ফিরানোর পর আমরা সালাম ফিরাবো। জি, যদিও বিষয়টা ইস্তেহাদি। আউযুবিল্লাহ বলে কতক্ষণ শয়তান দূরে থাকে এরকম কোনো টাইম লিমিট নাই যে কতক্ষণ শয়তান দূরে থাকবে, এটার কোনো লিমিটেশন আছে, ভ্যালিডিটি আছে যে এরপরে আর চার্জ থাকবে না, এরকম কোনো কথা। আউযুবিল্লাহ পড়তে থাকতে হবে, কারণ শয়তান চতুর্দিক থেকে আক্রমণ করতে থাকে। এই জন্য যত বেশি সম্ভব হয় শয়তান থেকে আল্লাহর কাছে কি চাইতে হবে? পানাহ চাইতে হবে। স্বামী যদি বউকে কথায় কথায় তালাক দিব বা বাবা মাকে নিয়ে বকাবকি করে আর ছেলে মেয়েকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, তার স্ত্রীর প্রতি দায়িত্ব পালন না করে, তার কি শাস্তি হবে? তার শাস্তি হবে জাহান্নামের অতল তলে। কারণ বান্দার হক নষ্টকারী মানুষ অনেক খারাপ। অনেক ভাইরা আছে আমাদের, দাড়ি টুপি আছে, নামাজ কালাম পড়ে, মাশাআল্লাহ ইসলামের উপরে চলার চেষ্টা করে, বাসায় স্ত্রীর সাথে বিশ্রী ব্যবহার করে। আছে না না এরকম? ছেলে মেয়েদেরকে যা তা বলে বকাঝকা করে, গালিগালাজ করে, নিজের ছেলেকে বলে অমুকের বাচ্চা, তাহলে গালিটা তার উপরে আসছে, সে বুঝে না এত ব্যাককল। আছে না না এরকম? ভাইরা আমার, স্বামী স্ত্রী পারস্পরিক যে দায় দায়িত্ব আছে সে সবাইকে পালন করতে হবে। স্ত্রীকেও পালন করতে হবে স্বামীর উপরে, স্বামীর জন্য, স্বামীকে পালন করতে হবে স্ত্রীর জন্য। যারা এই সমস্ত করবে তারা আল্লাহর কাঠগড়ার আসামি হবে, বান্দার হক নষ্টকারী হবে, এবং এর কারণে কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। কিয়ামতের ময়দানে বান্দার হক আল্লাহ তাআলা মাফ করবেন না, সেদিন কোনো স্ত্রী কোনো স্বামীকে ছাড় দিবে না। আল্লাহ তাআলা আমাদের ভাইদের বোঝার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম লি আহলি, তোমাদের মধ্যে, এই মজলিসে আমরা যত মানুষ আছি আমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি তার পরিবারের কাছে ভালো, বউয়ের কাছে ভালো, সন্তানদের কাছে ভালো, অর্থাৎ তার আচার আচরণে তার সন্তানরা যদি তাকে মন থেকে ভালো বলেন সে আসলেই ভালো। আর যে ব্যক্তি বাহিরে মানুষের কাছে অনেক ভালো কিন্তু তার স্ত্রী বলে যে কি বিশ্রী ভাষা, তার কত খারাপ ব্যবহার সে করতে পারে আমি জানি, তাহলে এই লোক যত ভালো সাজক মানুষের কাছে সে আল্লাহর কাছে কখনো ভালো হতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিবারের সাথে সুসম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া আনা খায়রুকুম লি আহলি, তোমাদের মধ্যে পরিবারের কাছে আমি সবচেয়ে নিজে ভালো, আমি নিজে পরিবারের কাছে সবচাইতে ভালো, অতএব তোমরা পরিবারের কাছে ভালো থাকার চেষ্টা করবে। এরপরে প্রশ্ন, যদি মৃত্যুর পর সওয়াল জবাবের মাধ্যমে আমাদের জান্নাত ও জাহান্নাম নির্ধারিত হয় তাহলে হাশরের ময়দানে সকল কাজের হিসাব নেওয়া হবে কেন? খুব সুন্দর প্রশ্ন। কবরে জবাব হিসাব নেওয়ার পর, সওয়াল জবাব হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাতি হলে জান্নাতের নেয়ামত দিবেন আর জাহান্নামী হলে জাহান্নামের শাস্তি দিবেন। তাহলে ফয়সালা তো হয়েই গেল, কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ করার দরকার কি? প্রশ্ন বুঝতে পারছেন তো? এটার উত্তর হলো, এই প্রশ্নটা, এই প্রশ্নোত্তর সেশনটা, এই বিচারটা প্রাইমারি। কিয়ামতের ময়দানে এর আলোকেই চূড়ান্ত আকারে পুঙ্খানুপুঙ্খ করে জীবনের প্রত্যেকটা বিষয়কে হিসাব করে তারপর তার কি পরিমাণ শাস্তি হবে না চূড়ান্ত নির্ধারিত হবে। বাকি এখান থেকে প্রাইমারি ভাবে তার গন্তব্য ঠিক হয়ে যাবে, এটাই হবে সামনের গন্তব্য। পরবর্তী যে বিচার হবে সেটা হবে পুঙ্খানুপুঙ্খ এবং বিস্তারিত ভাবে। কারোর নামে মিথ্যা গীবত করেছি, তার পরিণাম কি? গীবত করা মহাপাপ। মরা মানুষের গোশত চাবানো, মরা গরুর গোশত যদি কেউ খায়, গরুটা মরে গেছে গোশত খায়, এলাকার সবাই সিসি করবে না? আর যে ব্যক্তি গীবত করে, মানুষের পেছনে তার সমালোচনা করে, এই ব্যক্তি ওই মরা গরু তো না, একজন আপন মানুষ তার ভাইয়ের গোশত খাবলে খেলে যেরকম গুনাহ হয় সেরকম খারাপ কাজ করেছে। অথচ এই গীবত আমাদের কাছে আজকাল ঘি ভাত। গীবত আমাদের কাছে কি রে ভাই? ঘি ভাত। এটা ছাড়া তো মজলিস জমেই না, চায়ের দোকানের আড্ডা জমেই না। দুইজন মিলে তিনজনকে নিয়ে, তৃতীয় জনকে নিয়ে সমালোচনা করি। পর্নোগ্রাফি থেকে কিভাবে বাঁচতে পারি? পর্নোগ্রাফি থেকে বাঁচার বুদ্ধি হলো, যেই মাধ্যমে পর্নোগ্রাফি আপনার সামনে আসে সেই মাধ্যমগুলোর সাথে নিজের সম্পর্ককে ছিন্ন করা। কথা বুঝছেন? মোবাইলে আসে, তাহলে অ্যান্ড্রয়েড সেট বা স্মার্টফোন এটা চেঞ্জ করে ফেলেন, করে কম দামে মোবাইল কিনেন। কোনো ফেসবুকের মাধ্যমে আসে, আইডি ডিঅ্যাক্টিভ করে ফেলেন, আর ফেসবুক অ্যাক্টিভিটিস রাখেন না। যেই মাধ্যমে আসে সেটাকে ডিসকানেক্ট করা, এটাই হলো একমাত্র উপায়। সেগুলো সব খোলা রাইখা আমার কাছ থেকে আমলাত দোয়া চাইবেন, দোয়া বলে দিব আর অটোমেটিক আপনি ফেরেশতা হয়ে যাবেন, এরকম কোনো দোয়া আমার জানা নাই। পাপের পথ বন্ধ করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। কোন দুরূদ পড়া উত্তম? দুরূদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ হলো দুরূদ ইব্রাহিম, যেটা আমরা নামাজের মধ্যে পড়ি। এছাড়া আপনারা অনেক দুরূদের নাম শুনছেন, এগুলোর ফজিলত, যেমন দুরূদে হাজারের কি ফজিলত, দুরূদে লাখের কি ফজিলত, দুরূদে তুনাজ্জিনের কি ফজিলত,
দুরুদে আপনার আরো কি জানি আছে, অনেকগুলো নাম আছে। এই জাতীয় যত দুরুদ আছে এই সব দুরুদ মানুষের বানানো, যেগুলোর নাম বললাম। একমাত্র দুরুদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ হলো আমরা নামাজের ভিতরে যে দুরুদ পড়ি, দুরুদ ইব্রাহিম, সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিক্ষা দিয়েছেন। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ বলেছেন এই জন্য এটা সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ। আর সংক্ষিপ্ত পড়তে চাইলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারেন। আর যে দুরুদগুলোর নাম বললাম এগুলোর বিশেষ কোনো ফজিলত আছে এটা বিশ্বাস করা যাবে না, কারণ হাদিস দ্বারা সেটা কিনা প্রমাণিত না। অর্থ ভালো হলে যে কোনো দুরুদ পড়া যায়, সেটা ঠিক আছে, উত্তম হলো ওইটা দুরুদ ইব্রাহিম। এরপরে প্রশ্ন হলো, মাদ্রাসার ছাত্রদের হাদিয়া যদি ছাত্রদের না দিয়ে হুজুররা নিয়ে যায় তাহলে কি তা ঠিক? এটা তো আমার বিরুদ্ধে প্রশ্ন করলেন, মানে আমার জাতি ভাইদের বিরুদ্ধে প্রশ্ন করলেন। ভাই, এই প্রশ্নটা খুবই দরকারি প্রশ্ন। এখানে অনেক আলেম ওলামা আছেন, ওনাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলতেছি। অনেক মাদ্রাসায় হয়তো কোনো খাবার আসলো, তো ছেলেদেরকে নামকে অস্তি কিছু দিয়ে আর বাকি সব ডিশ ধরে হুজুর বাড়িতে চলে গেল। তো এই ক্ষেত্রে হুজুর গুনাহগার হলেন। ওই চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, কমিশনার সাহেব বা অন্য সাহেবরা তারা যদি কোনো সম্পদ মানুষের জন্য আসে, এটা কুক্ষিগত করেন, অন্যায়ভাবে ভোগ করেন, সেটা যেরকম গুনাহ, এই হুজুরের হাদিয়ার ব্যাপারে 2 নম্বরই করাটাও একই রকমের গুনাহ, কোনো সন্দেহ নেই। অনেক হুজুর এটা করেন। আমার কাছে অনেক ডোনাররা অভিযোগ করছেন, হুজুর অমুক মাদ্রাসায় দিছি, পরে যায় দেখি যে গামলা ভর্তি পড়ে রয়েছে, বাচ্চাদেরকে অল্প অল্প করে দিয়ে দিছে। এগুলো গুনাহ। যারা মসজিদ মাদ্রাসা দায়িত্ব পালন করেন তারা অনেকে এগুলো খেয়াল করেন না, অনেকে জানেনই না যে এটা গুনাহ হচ্ছে, হারাম হচ্ছে। বাচ্চাদের জন্য আসলে বাচ্চাদেরকে দিতে হবে, বাচ্চারা খেয়ে এরপরে নষ্ট হয়ে যাচ্ছে, সেটা আপনি নিলেন বা গরিবদেরকে দিলেন ভিন্ন কথা, কিন্তু তাদের হক তাদেরকে দিতে হবে। তাদেরটা না দিয়া টোটালটা মেরে দিলেন, এটা তো পুরো দুর্নীতিবাজ চেয়ারম্যান আর ওই হুজুরের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। জিপিএফ গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ডের সরকারি চাকরিজীবীদের টাকা জমা রাখা বাধ্যতামূলক, উক্ত টাকার মুনাফা গ্রহণ করা কি হালাল হবে? ইন্টারেস্টিং একটা মাসআলা। এই টাকা খাওয়া জায়েজ হবে, এটা সুদ হবে না। যারা সরকারি চাকরি করেন, সরকারি চাকরিতে যেই পরিমাণ প্রভিডেন্ট ফান্ড এর টাকা কেটে নেওয়া হয় বাধ্যতামূলক, সেটার সাথে সরকার অতিরিক্ত যে টাকা দেয় এটাকে মুনাফা, সুদ যাই বলুক, সুদের যে সংজ্ঞা সেটার মধ্যে এটা পড়ে না, যার কারণে সুদ হবে না। এটা আমার মত না, বাংলাদেশে প্রায় সব ওলামাদের মত। মৌলানা আব্দুল মালিক সাহেব, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, আরো বড় বড় ওলামা ইকরামের স্পষ্ট ফতোয়া আছে এ ব্যাপারে যে এটা সুদ হবে না। তবে হ্যাঁ, সরকারি চাকরিতেই যেই পরিমাণ প্রভিডেন্ট ফান্ড আপনি ইচ্ছাকৃত কাটাচ্ছেন, সেই প্রভিডেন্ট ফান্ডে যে অতিরিক্ত টাকা আসবে সেটা সুদ হবে, কারণ ইচ্ছাকৃত আপনি কাটাইছেন। আর আগের যেটা বাধ্যতামূলক কাটা নিছে, সেখানে আপনার আসলে কিছু করার ছিল না, আপনি নিজে সেটা কেমন যেন পানি নাই, দেওয়ার সময় অতিরিক্ত দিছে, এটা সুদ হবে না। এরপরে প্রশ্ন হলো, কেউ যদি অবৈধ টাকা উপার্জন করে বাড়ি গাড়ি করে তাতে কি তার নামাজ হবে? ভাই, হারাম উপার্জনকারীর কোনো দোয়া কবুল হয় না এবং জাহান্নামে সে যাবে। তবে হারাম উপার্জন করলে নামাজ হবে না, বিশুদ্ধ হবে না এমন কথা নাই। নামাজ এমনিতে বিশুদ্ধ হবে। এই নামাজ আল্লাহ কবুল করবেন কিনা, যে এই নামাজ হারাম খেয়ে দেহ গঠন করে কবুল করা হয়েছে, সেটা ভিন্ন প্রশ্ন সাপেক্ষ বিষয়। এমনি বেসিক্যালি নামাজ ফরজ আদায় হয়ে গেছে, ওয়াক্তের দায়িত্ব আদায় করে ফেলেছে, এটুকু বলা যাবে। কিন্তু এর মানে এই না সে মুক্তি পেয়ে যাচ্ছে, হারাম খাওয়ার কারণে জান্নাতে যাওয়া তার কঠিন হয়ে যাবে। এরপর প্রশ্ন হলো, আমি একজন জেনারেল লাইনে পড়ুয়া শিক্ষার্থী, ইসলাম ও হাদিস সম্পর্কে পরিপূর্ণ জ্ঞানের জন্য কি কি করতে হবে? 1 নম্বর বুদ্ধি হলো ভালো বিচক্ষণ বিদগ্ধ আলেমের সাহচর্যে থাকবেন, যিনি কোরআন হাদিস অনুযায়ী আপনাকে গাইডলাইন করতে পারবেন। আর আপনার মধ্যে এতটুকু বেসিক ধারণা থাকতে হবে যে আলেমের মধ্যে কে কোরআন হাদিসের কথা বলে, কে মন গড়া কথা বলে, কে সঠিক বলে, কে বেঠিক বলে, কে ভালো আলেম, কে খারাপ আলেম, এতটুকু পরখ করার কমন সেন্স আপনার থাকতে হবে। কোরআন হাদিসের রেফারেন্স ভিত্তিক নলেজ আপনি নেবেন, দলিল ভিত্তিক নলেজ আপনি নেবেন, মন গড়া কোনো কিছু না। আর এর পাশাপাশি বই পুস্তক পড়তে পারেন, সেটা ওলামাদের তত্ত্বাবধান হলে ভালো হয়। কোরআনে কারীমের একটা ভালো তাফসির রাখতে পারেন, ইবনে কাসিরের সংক্ষিপ্ত একটা বের হয়েছে খুব চমৎকার, এটা রাখতে পারেন। তারপরে আপনার হাদিসের গ্রন্থের মধ্যে থেকে রিয়াদুস সালিহিন রাখতে পারেন, মাসনা মাসাইলের জন্য আরো হায়ার লেভেলে গেলে তখন সেগুলো রাখতে পারেন, এবং সিরাতের মধ্যে রাহিকুল মাখতুম বইটা রাখতে পারেন, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর বইগুলো রাখতে পারেন। এই বইগুলো অনেক বেশি উপকারী, বিশেষ করে রাহে বেলায়েত এবং ইহইয়াস সুনান, এই 2টা বই পড়লে ইসলাম সম্পর্কে বেসিক একটা ধারণা আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ।